আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য হতে যাচ্ছে অনেকটাই ভালো একটি সংবাদ। কিউয়া কর্তৃপক্ষের কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে। এখন থেকে আপনার কোম্পানি, আপনারা বর্তমানে যে কোম্পানি বা যে কুফিলের আন্ডারে আছেন না কেন, আপনার কুফিল যদি একটি শর্ত ভঙ্গ করে, তাহলে সে সকল কুফিল বা সে সকল কোম্পানিরা নতুন করে তাদের এখানে আর কোনো কর্মীকে কাফালা করাতে পারবে না এবং তারা নতুন করে কোনো প্রকার বিষও তুলতে পারবেন না। অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পর এই ভিডিও নিচে একটি কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সৌদি জাওয়াজাত কর্তৃপক্ষ বা সৌদি কিওয়া কর্তৃপক্ষের কাছ থেকে যে এই আপডেটটি আসছে, এই আপডেটটি আমাদের জন্য কতটুকু উপকারে আসবে বা এই আপডেটটি আমাদের জন্য আদৌ উপকারে আসবে কিনা। দেখেন, কিওয়া কর্তৃপক্ষ কি একটি আইন করেছেন, তারা নতুন একটি আইন করেছেন। এখন থেকে যদি কোনো কুফিল বা কোনো কোম্পানি তাদের এখানে থাকা কোনো ব্যক্তির যদি ইকামা এক্সপায়ার থাকে, তাহলে সে কোম্পানি বা সে কুফিল নতুন করে কোনো কর্মীকে আর তার এখানে কাফালা করাতে পারবে না, অথবা সে কোম্পানি বা সে কুফিল নতুন করে আর একটা বিষও তুলতে পারবে না। ধরেন আপনার কোম্পানিতে যদি 10 জন লোক থাকে, কাজের লোক বা কর্মী, এই 10 জনের মধ্যে 9 জনের ইকামার মেয়াদ আছে কিন্তু একজনের ইকামার মেয়াদ নাই। সেক্ষেত্রে আপনার কোম্পানি এই একজনের ইকামা রিনিউ করতে হবে। একজনের ইকামা রিনিউ করার পর তারপর সে চাইলে বাইরে থেকে আরো কর্মী এখানে কাফালা করাতে পারবে। যদি সে বাইরে থেকে কর্মী কাফালা করাতে চায়, তাহলে তার এখানে যে কয়টা আমেল আছে, কল আমেলের ইকামার মেয়াদ লাজিম থাকতে হবে। যদি কোনো আমেলের ইকামার মেয়াদ না থাকে, তাহলে সে তার কোম্পানি থেকে কোনো প্রকার নতুন বিষয় তুলতে পারবে না এবং সে নতুন করে তার এখানে বাইরে থেকে লোক এনে কাফালা করতে পারবেন না। আশা করছি আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে সৌদি কিওয়া কর্তৃপক্ষ যে আইনটি করেছেন, আমরা যারা কোম্পানিতে কর্মরত আছি তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো হয়েছে। কারণ অনেক কোম্পানি আছে, অনেক কুফিলরা আছে কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, তারপরও কিন্তু তারা কর্মীদের ইকামা রিনিউ করে না। এখন থেকে ইকামা রিনিউ না করে কিন্তু তারা বাইরে থেকে আবার নতুন কর্মী তাদের এখানে ঢুকিয়ে দেয় বা কাফালা করে ফেলে। এখন থেকে এই নিয়মটি করার ফলে তাদের এখানে বর্তমানে রানিং যে কর্মীগুলো আছে তাদের ইকামা করার পর তারা চাইলে বাইরে থেকে কর্মী আনতে পারবে, অথবা নতুন করে ভিসা তুলে আবার সৌদি আরবের বাইরে থেকে নতুন করে কাজের লোক আনতে পারবে। কর্মীর ইকামা এক্সপায়ার থাকা অবস্থায় সে ভিসা তুলতে পারবে না এবং কর্মীকে কাফালাও করাতে পারবে না। তো প্রিয় সৌদি প্রবাসীরা, এই নিউজটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে বা এই নিউজটি কি আমাদের উপকারে আসবে কিনা, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।